Dear student of class 7, Assalamu alaikum. Welcome to this lesson. Previous class we discussed about pairings of digestive system. Today I discuss about the digestive system and start stomach. মাইক এখনো বন্ধ হয় নাই। আমি দেখছি কিন্তু এখানে কার মাইক অন আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা জাস্ট অসোফেগাস পর্যন্ত পড়ছিলাম। Now we start stomach. Stomach is the main part of digestive system. Its location in microphone on হলো আবার। Stomach. Its location is in between esophagus and small intestine. Due to the peristaltic movement of pharynx and esophagus, coelomic food are stored in stomach. Shape of stomach is sac, bag বা sac. আমি কিন্তু দেখছি কার মাইক্রোফোনটা অন আছে। আমি এখানে মাইক্রোফোন যার অন পাবো এখান থেকে কিন্তু এখনো ডিসেবল করে দিব। দেখো, the stomach is sac-like or bag-like substance. Its wall is thick and muscular. First and last of stomach contain muscular rims. On the stomach wall, large number of gastric glands are found. অর্থাৎ some gastric gland are there present in stomach wall. The gastric gland release some juice and enzymes. This juice and enzymes mix with the food and help to digestion. And also, peristaltic contraction and expandation. Food divided into small particle. This is called chyme. The food temporarily stays here and digestive juice from gastric gland help in digestion. Then small intestine. তোমরা দেখছো স্মল ইন্টেস্টাইনটা দেখছো, আমি গত ক্লাসে তোমাদের ভিডিও দেখাইছি যে বিভিন্ন ধরনের যে টিউবগুলো আছে, হ্যাঁ, যে পেঁচানো যে টিউবগুলো আছে, অনেকগুলো পেঁচানো স্মল টিউব যেগুলা, হ্যাঁ, বিগ সাইজের ওটা না, যেটা হলো স্মল টিউবগুলো, স্মল ইন্টেস্টাইন. It is the next part which is the longest part of digestive tract. Small intestine is divided into three parts such as duodenum. এখান থেকে এমসিকিউর জন্য এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এমসিকিউর জন্য ভালো করে এটা রিডিং দিতে হবে। This is the first part of small intestine. Next part of the intestine looks like U shape. অর্থাৎ duodenum looks like U. Bile and gallbladder and pancreas juice from the pancreas comes here through duct and mixed up with the food. অর্থাৎ এখান থেকে কি আসে, তোমার বাইল নামক এক ধরনের জুস আছে, হ্যাঁ ঠিক আছে, বাইল ফ্রম গলব্লাডার থেকে বাইল নামক এক ধরনের জুস আছে এবং প্যানক্রিয়াস জুস আছে, এসে এখানে মিক্সড আপ হয়, হয়ে এটা ফুড ডাইজেশনে টেক পার্ট করে. This juice also participate in digestion. We have digestion of protein, carbohydrate and lipid occur. অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট কথা বুঝাই যায় না কিছু, হ্যাঁ, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড. তোমার মাইক্রোফোনের সমস্যা, তোমার ফোনের সমস্যা, এই শোনা যাচ্ছে না বাচ্চারা? ইয়েস স্যার শোনা যায়। তা কে কথা কে বললো? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। কে বললো শোনা যায় না? তোমার সমস্যা মাইক্রোফোনে অথবা তোমার ল্যাপটপে অথবা তোমার মোবাইলে। দেখো, here digestion of protein, carbohydrate and lipid.
That is, small intestine all foods are digestion. বাট তোমাদের আমি গত ক্লাসে বলছিলাম যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে ফুডটা এটা কিন্তু কখনোই মাউথে কিন্তু ডাইজেশন হয় না। মাউথে শুধুমাত্র ডাইজেশন হয় কার্বোহাইড্রেট। আবার কার্বোহাইড্রেট আবার স্টমাকে এটা কিন্তু শুধুমাত্র প্রোটিন যে ফুডটা প্রোটিন জাতীয় ফুডটা কিন্তু ডাইজেশন হয়। সো ডিফারেন্ট অর্গান ডাইজেস্ট ডিফারেন্ট ফুড এন্ড ডিফারেন্ট অর্গান রিলিজ different juice and enzyme. They mixed with food and help to digestion. Jejunum, it is the part between duodenum and ileum. এটা ভিডিওটা পরে দেখলে ভিডিওটা দেখেও আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। Ileum, this is the last part of small intestine. In inner walls of ileum there is an absorption zone. That is, এখানে আমরা বলেছিলাম যে দাঁড়াও আমি দেখি তো কে কথা বলে, আমি একটু আগে দেখি কি কথা বলে, আমি একটু এটা দেখে আসি কার মাইক্রোফোন অন আছে, আমি একটু দেখে আসি। এবার যার মাইক্রোফোন অন হবে শুধুমাত্র কথা বলার জন্য মাইক্রোফোন অন করবা, না হলে আমি এখান থেকে ক্লাস থেকে টোটালি ডিসেবল করে দেবো এখনই, জাস্ট যদি কোনো কথা আসে। এখন দেখো আমি ইন প্রিভিয়াস ক্লাস উই সে যে ফুড অরিজিনালি অ্যাবজর্ব ইন ইন্টেস্টাইন বাট অ্যানাদার ডাইজেস্টিভ অর্গান only food is digest but not absorption. Only food absorbed by small intestine. This is the last part of small intestine. Is inner wall of the ileum. There is absorption zone. There are finger-like projection is to perform function of absorption through different process. They called villi. অর্থাৎ small intestine is the last portionটাকে বলি ileum. Ileum এ কিছু finger-like projection বা finger-like প্রজেকশন আছে যেটাকে আমরা বলি ভিলাই। আলটিমেটলি এই ভিলাই যে ডাইজেস্টিভ যে জুসটা অর্থাৎ ডাইজেশনের পরে যে ফুডটা প্রিপেয়ার হয়, স্মল বা সিম্পল যে ফুডটা প্রিপেয়ার হয়, আসলে ভিলাই, দিস ফুড ইজ অ্যাবজর্বড বাই ভিলাই and goes to blood and reaches whole body. After digestion, the essential part of food is absorbed by the villi surface and mixed with blood and reaches whole body by blood. Large intestine. Large intestine start just the small intestine. It extends from ileum to anus. Ileum থেকে এটা anus পর্যন্ত, আমি তোমাদের ভিডিওটা পরে আরেকবার দেখাচ্ছি। At the joining part of the small intestine and large intestine, there is a valve. একটা valve আছে large এবং small intestine এর মাঝখানে। It is smaller than small intestine is large, but it is inner diameter is greater than inner diameter of small intestine. মানে small intestine টা larger than large intestine, but large intestine is the diameter of large intestine is much more than small intestine. Large intestine is divided into three parts: cecum, colon, and rectum. Rectum is the last portion of large intestine. Just it is before anus. একবারে digestive tube শেষ প্রান্তের ঠিক আগের অংশটা যেটাকে rectum বলে, rectum. It likes a bag. Undigested part of foods are deposited here. Anus is the last part of digestive system. The digestive canal open and outside through this part. This is anus. যেটার মাধ্যমে আমরা মলমূত্র ত্যাগ করি, এটার মাধ্যমে ডাস্টটা আউটসাইডে চলে আসে। ঠিক আছে, আমি তোমাদের গত ক্লাসে একটা ভিডিও দেখাইছিলাম, দেখো এই ভিডিওটা আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবা ডাইজেস্টিভ অর্গানের কোথায় কোথায় কোন পার্ট গুলো আছে।
The digestive system consists of mouth, ভালো করে দেখো একবার pharynx, esophagus, stomach, pancreas, and large and small intestine. The working of digestive system begins with the ingestion of food through mouth. Food in the mouth is mixed with saliva. The saliva begins to dissolve the food and the teeth begins to crush and grind the food. Food is forced back into the throat in pharynx by the tongue. The pharynx is pulled upward to meet the epiglottis. Food then moves from pharynx to the esophagus. Food moves down from esophagus by peristalsis. The peristaltic waves reaches the esophageal sphincter and then food enters the stomach. The unique muscular structure of stomach breaks the food into smaller pieces called chyme. The chyme exits through pyloric sphincter and then to the duodenum or the smaller intestine. The major portion of digestion and absorption takes place in smaller intestine. The mucosa secretes enzymes and supplements the digestive enzymes of the pancreas and the liver. This completes the chemical process of digestion. The nutrients are transported by the blood to all the cells of the body. The undigested food reaches the ileocolon valve and enters the large intestine or colon. The colon absorbs water, manufactures vitamins, produces mucus, and forms and expels feces. The large intestine pushes the pieces into the rectum, which stimulates the defecation reflex. This is anus. Last portion, anus. স্যার লিকুইড খাবার কোথায় যায়? স্যার যেসব ডাইজেস্ট হয় ওইসব আবার কোথায় যায় একটু বলবেন ওটা আবার? লিকুইড খাবার কোথায় স্যার? যেটা ডাইজেস্ট হয় ওটা হলো ইন্টেস্টাইন, ওটা অ্যাবজর্ব করে, ওটা অ্যাবজর্ব হয় এবং ব্লাডের মাধ্যমে টোটাল বডিতে সার্কুলেট হয়। কথাটা বুঝছো? স্যার লিকুইড খাবার বুঝলাম, বুঝে না? লিকুইড খাবার একজন একজন করে কথা বলো, একজন করে কথা বলো। অন্য মাইক। স্যার লিকুইড খাবারের কি বুঝে না? লিকুইড স্যার লিকুইড খাবারগুলো কোথায় যায়? প্রত্যেকটা খাবারই অ্যাবজর্ব হয়, প্রত্যেকটা ডাইজেস্ট হয় এবং স্মল ইন্টেস্টাইনটা অ্যাবজর্ব হয় এবং এটা রক্তে চলে আসে। সেটা যে ধরনের খাবার, মানে সব ধরনের খাবার এইভাবে ডাইজেস্ট হবে এবং ইন্টেস্টাইন দ্বারা অ্যাবজর্ব হবে এবং ব্লাডে চলে আসবে। ঠিক আছে? ওকে স্যার। এই আহনাব, মাইকটা অন করো। ইয়েস স্যার। আমি তোমাকে বারবার মাইক অন করে কথা বলতে শুনছি, বারবার। আমি স্যার বারবার মাইক অন হয়ে যায় স্যার। পাশে আমার একটা ছোট কাজিন আছে তো স্যার, ও বারবার কারাকারি করছে স্যার। ওকে সরাই দাও, নাহলে আমি তোমাকে এখন করে দিব এখান থেকে। কি বলে পার্টিসিপেন্ট লিস্ট থেকে আমি এখন সরাই দিব। আমি এখান থেকে করে দিচ্ছি। ডিসগাস্টিং। দেখো ডাইজেস্টিভ গ্ল্যান্ড, স্যার সরি হবে না স্যার। digestive gland and their function. When secretion of any gland outside the digestive canal participate in digestion,
the gland are called digestive gland. দেখো প্রত্যেকটা ultimately digestive system is two part. Number one হলো digestive canal. না এই কি সমস্যা আরিয়ান? ফিদেলকে আর ফিডেল 8707 তাশরিফ আরেফিনকে। স্যার আমি আপনাকে বলতেছি স্যার। তোমার মাইক অন কেন? স্যার মাত্র অন করলাম। বন্ধ করো। ডিসগাস্টিং। দেখো, when secretion of any gland outside the digestive canal participate in digestion, the gland are called digestive gland. You know that digestive system are two part. Number one, digestive canal or tube or digestive gland. The juice or enzyme which secretion and help to digestion secretion by the digestive gland. Okay, you have already learned that salivary gland, liver, pancreas are digestive gland. Salivary gland secretes saliva. Saliva contain enzyme and water. Water makes the food soft. The enzyme is in saliva is কি টায়ালিন, অর্থাৎ আমাদের মুখ থেকে যে মাউথ থেকে যে এনজাইমটা রিলিজ হয়, which take part the digestion of carbohydrate is called টায়ালিন। এটা কিন্তু পি উচ্চারণ হবে না, পিটায়ালিন না, টায়ালিন। The digestive gland are number one, liver. Largest gland of the body is liver. Bile is product in liver, যেটা বাইল। বাইলটা হলো যেটাও খাবারের সাথে মিক্সড আপ হয় এবং ডাইজেশনে টেক পার্ট করে, ঠিক আছে। Bile is stored in gallbladder. During digestion, bile through the bile duct comes to the help in digestion. Fat and oil, অর্থাৎ ফ্যাট এবং অয়েল জাতীয় খাবারটাকে এই বাইল মিক্সড আপ হয় ফ্যাটের সাথে এবং এটাকে ডাইজেশনে হেল্প করে। প্যানক্রিয়াস, স্যার ফিদেল শুধু উল্টাপাল্টা, স্যার ফিদেল শুধু উল্টাপাল্টা প্রোফাইল পিক দিচ্ছে। আচ্ছা আমি দেখছি, ফিদেলের 12টা আমি বাজাচ্ছি, বন্ধ করো। ফিদেলের আমি 12টা বাজাচ্ছি। স্যার গ্যাল ব্লেডার মানে বুঝে না স্যার গ্যাল ব্লেডার, গলব্লাডার এটা একটা অর্গান, এটা একটা এক ধরনের অর্গান, বুঝছো, যেখান থেকে তোমার পিত্তথলি না স্যার? হ্যাঁ পিত্তথলি, এখান থেকে ওই বাইলটা পিত্তরস রিলিজ হয় এবং এটা বিশেষ করে তোমার ফ্যাট জাতীয়, যেগুলো ফ্যাট জাতীয় খাবার এগুলো তোমার টেক পার্ট করে টু ডাইজেস্ট দা ফ্যাট জাতীয় খাবার, ফ্যাটি ফুড। আচ্ছা এবার দেখো প্যানক্রিয়াস। আচ্ছা, mainly 3 enzymes are product in pancreas: amylase, trypsin and chymotrypsin and lipase. Trypsin and chymotrypsin help to digestion protein, অর্থাৎ এখানে ট্রিপসিন এবং যে কাইমোট্রিপসিনটা আছে এটা জাস্ট প্রোটিন জাতীয় ফুডকে ডাইজেশন করে, আর এখানে যে লাইপেজ আছে লাইপেজটা শুধুমাত্র ফ্যাট এবং অয়েল জাতীয় খাবারকে ডাইজেস্ট করবে, আর অ্যামাইলেজ শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে ডাইজেস্ট করবে, অর্থাৎ ডিফারেন্ট এনজাইম ডিফারেন্ট ফুডকে ডাইজেশন করবে। এবার দেখো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর ফাউন্ড দ্য interior walls of stomach. Juice secreted by this gland are called digestive juice or gastric juice, which help the digestion. Intestinal gland, villi of small intestine, তোমাদের আমি বলেছি ultimately যে food juice টা ultimately absorbed by villi and mixed with the blood and circulate whole body. Villi of small intestine contain a large number of glands. They are called intestinal gland. This juice secreted by this gland is called intestinal juice. Large intestine, no digestion happen in large intestine. Here no digestive juice in enzyme are produced. Large intestine mainly absorb water from the food
this function is very essential. It helps expulsion of excess water from the body. Body hote অতিরিক্ত পানিগুলোকে বের করে দেয়. Undigested part of food is stored rectum and expelled outside the body through the anus and when the necessary. অর্থাৎ যেটা আমরা sac like substance দেখলাম anusের উপরে, তোমাদের ভিডিওতে দেখালাম যেটা anus বললাম, anusের উপরে যেটা sac like substance ওটাকে বলা হয় কি rectum. rectum এর পরে last portion of digestive canal is anus. anusের মাধ্যমে ultimately যেটা আমাদের মলমূত্র বা এটা ডাস্ট, এই ডাস্টটা কিন্তু বাইরে হয়. This is the digestive part and gland. এবার দেখো common disease and their remedies. অর্থাৎ একটা ডাইজেস্টিভ সিস্টেমে আসলে কি কি অসুখ বিসুখ রোগ বালাই হতে পারে. তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে পরিচিত যে ডিজিজটা সেটা হলো গ্যাস্ট্রাইটিস. আমরা খুবই শুনি, এটা একবার কমন একটা জিনিস গ্যাস্ট্রাইটিস. Usually taking too much spicy and oily food and taking meals irregularly result in burning in the chest due to secretion of extra acid. Do you know that hydrochloric acid is secretion in stomach by stomach wall. Hydrochloric acid, the function of hydrochloric acid 2, number one kills the germ, then help to digestion of proteinated food. It causes burning and bad feelings inside the belly or chest. তোমরা জানো অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে অথবা খাবারে যদি রেগুলারিটি মেইনটেইন না করে অনেক সময় বুক জ্বালা পোড়া করে, গলা জ্বালা পোড়া করে, যেটাকে আমরা বলি অ্যাসিডিটি. আর what is reason the intensity of hydrochloric acid. Okay, but burning sensation is felt in throat and pain in stomach, including other symptoms also crop up. If timely treatment isn't done, ulcer may be in the stomach in intestine. Ulcer hote pare, gha hote pare nadite, ঠিক আছে? It called gastric ulcer. This disease can be prevented by taking meals timely and avoiding too much spicy food. অর্থাৎ spicy food না খেয়ে এবং আমরা regularly we take our meal, we prevent from gastric ulcer. This disease is not fatal, but a long time gastric ulcer may be cancer. The dysentery. Dysentery is a well-known disease in our country. It is also two types, as amoebic dysentery. When Entomobia histolytica, এক ধরনের parasite, Entomobia histolytica, এক ধরনের unicellular organism, entering into human intestine and creates disease like. The symptom of this disease, pain in the abdomen and mucus bleeding with stool. তার মানে এটাকে তলপেটে ব্যথা হতে পারে এবং অনেক সময় রক্ত আসতে পারে. Drinking water from the tube oil or boiled water, taking care so that water and vegetable are contaminated and saving food stuff from the flies and cockroach are the measures that can prevent infection of this disease. But the infected patient should seek doctor advice and take proper medicine as a remedy. Second, bacillary dysentery. প্রথমটা হলো কি amoebic dysentery, বা এটা এক ধরনের unicellular parasite Entomobia histolytica. শুনছি, বলেন স্যার। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কি যেন একটা শব্দ আসছে। দেখো bacillary dysentery, when Shigella, bacillary dysentery affected by Shigella bacteria.
Shigella bacteria attack intestine causes this type of dysentery. This germ attack epithelial layer or large intestine. As a result, repeated defecation of with stool with mixed mucus. Occasional bleeding occur, so it is called blood dysentery. আমরা বলি না যে blood রক্ত আমাশয়, বাংলায় বলে রক্ত আমাশয়, অনেকে নাম শুনছো, ব্লাড এর পায়খানার সাথে ব্লাড যায়, ঠিক আছে, রক্ত যায়। One should not neglect this disease. Treatment according to doctor advice is essential. This disease can be prevented when one following general health tips. Constipation, কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশন এটা হতে পারে অনেক সময়, অনেকে খাবার অনেকে আছে খাবার খায় প্রপারলি চাবাই খায় না, চিউং করে না, ঠিক আছে, পানি ঠিক মতো খায় না। That is why food are not digest. Actually, constipation is not a disease. এটা আসলে কোনো ডিজিজ না। Constipation has various causes such as slow movement of food through intestine, not taking green fruits and vegetable, not going to defecation when feeling for defecation comes easy, making habit of clearing bowels regularly, taking vegetables, fruits and food containing dietary fiber can be remove these difficulties. Just it is simple at জিনিস। আচ্ছা, কেয়ার অফ ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কেয়ার করতে হবে? তো দেখো, teeth should be brushed and clean after every meal. Food particles that stick to the teeth আবার কে মাইক অন করতেছে? Teeth should be brushed and cleaned after every meal. Food particles that stick to the teeth gaps get rotten and spread bad breath. It causes dental caries. One should not take too much sweet. Sweets are responsible for the dental caries. তোমরা একটা জিনিস মনে রাখবা, রাত্রে অনেকে ব্রাশ করে শোও না, কিন্তু ব্রাশ করে শোবা। রাত্রে ব্রাশ করে শোয়াটা খুবই এসেনশিয়াল, কারণ রাত্রে যদি ব্রাশ করে না শো, দাঁতের ফাঁকে এখানে খাবারগুলো ডিপোজিট হয় এবং এটা অক্সিডাইজড হয়, এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে যেটা অক্সিডাইজড হয় এবং এখানে অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড তৈরি হওয়ার কারণে দাঁতের যে এনামেল আছে, দাঁতের এনামেল ক্যালসিয়াম ঘটিত একটা যৌগ, এই দাঁতের এনামেল গুলোকে নষ্ট করে দেয়, ফলে ডেন্টাল ক্যারিজ হয়। এই জন্য প্রত্যেকের উচিত ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে শোয়া। Food should be clean and boiled properly. Stale and rotten food should be not taken. One should cut nails regularly, plates and other crockery, and hand should be cleaned before the taking food. Meals should be taken in time regularly. Do not eat much, always take balanced food. Drink sufficient water after some time of taking meals. Always drink boiled water after cooling. Take food chewing slowly. One should not take much spicy and oily food. ওকে, স্যার কনস্টিপেশনের সিম্পটমস গুলো কি কি স্যার? আসলে আমি বলি, কনস্টিপেশনের আসলে সিম্পটম তেমন কিছু নাই। সিম্পটম এরকম যে যখন তুমি বাথরুমে যাবো, বাথরুমে করতে গেলে আসলে এত শক্ত পায়খানা, মানে আলটিমেটলি বাথরুমটা পায়খানাটা হয়ে যায় প্রচন্ড শক্ত। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে চাপ দিয়ে করতে গেলে এটা বাইরে হয় না, আবার অনেক সময় কি হয় ছিঁড়ে মেরে রক্ত বাইর হয়, ঠিক আছে। এটা হলো পানি দিয়ে ইউজ করি। হ্যাঁ, এই জন্য প্রচুর পরিমাণে ভেজিটেবল এবং ফ্রুটস এবং প্রচুর পরিমাণে পানি খেতে হয়, না হলে কিন্তু যারা পানি কম খায় বা ভেজিটেবল কম খায় বা ফ্রুটস কম খায়, এদের কনস্টিপেশনটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং এটা হলে আসলে এটা কোনো ডিজিজ না, কিন্তু এটা মারাত্মক সমস্যা হতে পারে। তোমার বাথরুম করার সময় এটা ছিঁড়ে যেতে পারে, রেকটাম ছিঁড়ে যেতে পারে, রেকটাম ছিঁড়ে ব্লিডিং হতে পারে, ঠিক আছে। এবং বাথরুম হয় না অনেক সময়, শক্ত, প্রচন্ড শক্ত। স্যার এটা কি কিওর হয়? হ্যাঁ, অবশ্যই কিওর হয়। এটা আসলে তো ডিজিজ না। আসলে অনেক সময় পানি আসলে ওয়াটারটা খাওয়া কম পড়ে, আর অনেক সময় দেখা যাচ্ছে কি তাড়াহুড়ো করে খাবার খাই, তখন খাবারটা দেখা যাচ্ছে ডাইজেস্ট হয় না। অনেকের বদ অভ্যাস আছে,
খাইতে গেলে যত ব্যস্ততা, এই তাড়াহুড়ো করে খাইতে যেয়ে যে ঠিক মতো চাবাই না খাবারটা, তখন এই কনস্টিপেশনটা হয়। পানি কম খাই, ফ্রুটস কম খাই, সবজি খেতে চাই না, ঠিক আছে, এটা আসলে ডিজিজ না, এটা ঠিকঠাক মতো পানি টানি খেলে, সবজি খেলে এগুলো এমনি নর্মালি ঠিক হয়ে যায়, এটা আসলে কোনো অসুখ না। আচ্ছা, এবার দেখো আমাদের আজকে ব্লাড সার্কুলেশন সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা শেষ, আজকে আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমটা আমরা শুরু করি। দেখো আসলে ব্লাড and blood corpuscles, plasma, vessel, vein, artery are related to blood circulation system. That is blood, heart, artery, vein, lymph duct are related to blood circulation system. The question of blood circulation, transportation of blood is called blood সার্কুলেটরি প্রসেস। তোমরা জানো টোটাল হিউম্যান বডিতে ব্লাডটা অলওয়েজ সবসময় কি সার্কুলেট করে, প্রত্যেকটা ভেইন বাই ভেইন, হ্যাঁ, আর্টারি বাই আর্টারি, এটা কি হয়, সার্কুলেশন হয়। আর ব্লাডের এই যে সার্কুলেশনটা, এটাকে বলে ব্লাডের যে ট্রান্সপোর্টেশনটা, যে যাতায়াতটা, এটাকে বলে ব্লাড সার্কুলেশন। Circulatory system is human body is constituted with blood, heart, artery, vein, lymph and lymph duct. The system through which blood is circulated in the body is the blood circulatory system. Blood circulatory system includes heart, blood and blood vessels. তো দেখো আমরা নরমালি আগে ব্লাডের ফরমেশনটা দেখে নিই। Blood and its constituent. You have seen slaughtering of hen, cow or goat. During slaughtering, blood comes out in the spout. What is the color of the blood? What type of the substance is the blood? Blood is a deep red fluid. ঠিক আছে, এটাকে আসলে বলা হয় ডিপ রেড ফ্লুইড, এবং blood কিছুটা অ্যালকালাইন। Blood কিছুটা অ্যালকালাইন because the pH value of blood is 7.45. The pH is up to 7. That is why blood is slightly alkaline. It is liquid connective tissue. এটা না যোজক কলা বলে, তরল যোজক কলা, সবার সাথে কানেক্ট করে। হিউম্যান বডির প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অর্গানের সাথে তা কানেক্ট আছে। টোটাল হিউম্যান বডিতে সে সার্কুলেট করে, প্রত্যেকটা অর্গানকে সে কানেক্ট করে, তাই এটার নাম হলো কানেক্টিভ টিস্যু। ইট টেস্ট ইন অ্যালকালাইন blood contain two constituent materials such as plasma and blood corpuscle. Plasma যেটা লিকুইড অংশ, ব্লাডের যেটা লিকুইড পার্ট, এটাকে বলে প্লাজমা। Plasma is the liquid part of the blood. Normally 55%, MCQ তে আসতে পারে, মাস্ট 55%। একবারে লিখে নিতে পারো 50, যে প্লাজমা কত পার্সেন্ট থাকে ব্লাডে, 55%. It contain protein, salt, food substance absorbed from the কার মাইক আবার খুলছে, কার মাইক খোলা, আমি কি আবার চেক করব? less than 1 minute. দেখো, it contain protein, salt, food substance absorbed from the intestine. Blood cell float in plasma. এই প্লাজমার ভিতরে ব্লাড সেলস গুলো ফ্লোটিং অবস্থায় থাকে। It contain এই কোন মানুষ এই নামে একটা অ্যাকাউন্ট থেকে স্যার, একটা এ কি আমাদের ছাত্র, 7 এর ছাত্র?